২০২৪ সালের ৫ আগস্ট এক দফা আন্দোলনের ঘোষণার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপট কিভাবে তৈরি হয়েছিল এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিষয়টি নিয়ে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তিনি লিখেন, জুলাই গণহত্যার তৃতীয় দিন ১৮ জুলাই অসংখ্য মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সন্ধ্যার কাছাকাছি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহনাফ সাঈদ খান আমাকে কল করে বলে, ভাই, বিএনপি সহ সব রাজনৈতিক দলকে মাঠে নামতে বলেন, এবার সরকার পতনের আন্দোলনের দিকে যেতে হবে। এত হত্যার পরে আর কোটা সংস্কার আন্দোলন হতে পারে না। পোস্টে রাশেদ খান জানান, এর আগে আন্দোলন চলাকালীন তিনি আসিফ মাহমুদকে জানিয়ে রেখেছিলেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর পুরোপুরি সমর্থন ও ছাত্র দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের ইতিমধ্যে আন্দোলনে অংশগ্রহণ আছে। যে কোনো ধরনের রাজনৈতিক সহযোগিতা বা সমর্থন লাগলে তিনি সেটি অ্যারেঞ্জ করবেন। পোস্টের শেষে রাশেদ খান বলেন, ছাত্র জনতার আন্দোলনের রাজনৈতিক সমন্বয় ছাত্রনেতাদের আহ্বানে বিএনপি করেছে। ইতিহাস স্বীকার করতে কষ্ট হলেও এটাই জুলাইয়ের নেপথ্যের ইতিহাস।